আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বৈশ্বিক দুর্যোগে, বৈশ্বিক মহামারীতে তোমরা সকলে সুস্থ আছো, বাসায় আছো এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, আরবি ইসলাম শিক্ষা, নীলফামারী সরকারি কলেজ। আমি তোমাদের সামনে আজকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কুরআন নিয়ে আলোচনা করব। আমাদের এই পাঠ শেষে আমরা জানতে পারব আল কুরআনের পরিচয়, আল কুরআনের উল্লেখযোগ্য নামসমূহ, আল কুরআন নাজিলের কারণ, ওহী এর পরিচয়, মাক্কি ও মাদানী সূরার পরিচয়, মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য। আমরা জানি যে এই আল কুরআন হচ্ছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ গ্রন্থ, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 610 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত অবতীর্ণ হয়েছিল। এই গ্রন্থটি আমাদের সকল সমস্যার সমাধান, আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমাদের প্রতিটা ক্ষেত্রেই এই কুরআন উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এই কুরআন সম্পর্কে আমরা জানি যে এই গ্রন্থটি একটি নিখুঁত গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে পবিত্র কুরআনের প্রথমেই বলা হচ্ছে যে জালিকাল কিতাবুল লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ। তো এই কুরআন গ্রন্থটি শব্দমূল আল কারা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে পাঠ করা। এটা কর্মবাচ্য হলে হচ্ছে পঠিত। যেহেতু এই কোরআনটি অধিকবার পড়া হয়, আমরা দেখি যে ভৌগোলিক কারণে পৃথিবী সূর্যাস্ত একসময় হয়, সূর্য উদয় সবখানে একই সঙ্গে হয়নি। কখনো যখন সূর্য উদয় আমাদের বাংলাদেশে হয়, তখন ভারতে হাফ ঘন্টা আরো কম বেশ আছে। ঠিক তেমনি এইভাবে প্রতিটা দেশের সঙ্গে একটা ভৌগোলিক পরিবর্তন আছে। ফজরের নামাজ শুরু গোটা বিশ্বে একসঙ্গে হয় না। তো আমরা জানি যে সালাতের মাধ্যমে কুরআন তেলাওয়াত করা আবশ্যক। তো এইভাবে অল টাইম সূরা আমরা কোরআন শরীফের অংশ অল টাইম আমরা অধ্যয়ন করি, সেটা ফজরের নামাজে হোক, এরকম জোহর, আসর, মাগরিব, এশা, শুধু নামাজের ক্ষেত্রে এবং নামাজের বাইরেও আমরা এই কোরআন সবসময় পাঠ করি। তো এই হিসাবে আমরা যদি দেখি তাহলে কোরআন হচ্ছে সর্বাধিক পঠিত একটা গ্রন্থ। এই জন্য কোরআনের নাম হচ্ছে আল কুরআন। আর একটি কোরআনের শব্দমূল কারনুন থেকে, যেটা হচ্ছে অর্থ হচ্ছে সংযুক্ত, যেটার অর্থ সংযুক্ত দিয়ে বোঝা যায় যে এই কুরআনটা, আল কুরআন যে বিষয়গুলো এসেছে সেটা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। এই হেতু এই কুরআনকে কুরআন বলা হয়। তাছাড়া আমরা দেখি কুরআন পাঠে যে কুরআনে যে পূর্বে যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ওইগুলো আলোচনা এসেছে। তো ওই যে সংযুক্তিটা, এই জন্য আল কুরআনকে আল কুরআন বলা হচ্ছে। আল কুরআনের যে উল্লেখযোগ্য নামসমূহ রয়েছে, আমরা দেখি যে আল কুরআনের অনেকগুলো নাম রয়েছে। কোনো কোনো বর্ণায় আছে 95টি, কোনো 90টি, কখনো 55টির কথা উল্লেখ রয়েছে। তো উল্লেখযোগ্য নামসমূহ যেটা 4টি আমরা খুব উল্লেখযোগ্য বলে গ্রহণ করি, সেটা হচ্ছে আল কুরআন, যেটা কোরআন শরীফে 61 বার এসেছে। দ্বিতীয়টি হচ্ছে আল কিতাব, যেটা কোরআন শরীফের শুরুতে এসেছে, জালিকাল কিতাব, এই কিতাব। তৃতীয়টি হচ্ছে ফুরকান, যেটা ন্যায় অন্যায় পার্থক্যকারী হিসেবে বলা হয়। যেহেতু কোরআন শরীফে
বিভিন্ন ঘটনার আলোচনা এসেছে। এইগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো প্রকাশিত করেছে, স্পষ্টকরণ করেছে। এই জন্য কোরআনকে আল ফুরকান বলা হয়। আর একটা হচ্ছে আজ জিকর, যেহেতু কোরআন শরীফ একটা উপদেশমূলক গ্রন্থ, এই জন্য কোরআনকে জিকর বলা হয়। আবার কোরআনকে হুদা বলা হয়, কোরআনকে বুরহান বলা হয়, কোরআনকে নূর বলা হয়, আরো অনেক নাম রয়েছে। তো উল্লেখযোগ্য হচ্ছে 4টি। তো আমরা এগুলো হিসাবে আমরা আরো মেনে চলবো। আল কোরআনের নাজিলের যে কারণটা, অর্থাৎ সববে কোরআন নুজুল, কোরআন শরীফের নাজিলের অন্যতম যে কারণগুলো হচ্ছে যে এই পৃথিবীর মানুষকে সুপথে আনা, পথভ্রষ্ট মানুষকে সুপথ প্রদর্শন করা, মানুষকে পথ দেখানো কোরআন গাইডলাইন হিসেবে নাজিল করা হয়েছে। কিন্তু আমাদের আসলে আমরা বলতে চাচ্ছি যে শানে নুজুল কি, সেটাই আমাদের আলোচ্য বিষয়। শানে নুজুলটা হচ্ছে কোরআন শরীফ নাজিলের কারণ। তো নাজিলের কারণ, শান শব্দটা আরবি শব্দ, যেটার অর্থ হচ্ছে নাজিল, শান মানে কারণ, শান শব্দটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে কারণ। আর নাজিল শব্দটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে অবতরণ, অর্থাৎ অবতরণের কারণ। কোরআন শরীফ কি কি কারণে অবতীর্ণ হয়েছে সেটাকেই শানে নুজুল বলে। এটা আরেকটা নাম হচ্ছে সবাবে নুজুল, অর্থাৎ নাজিলের কারণ। আমরা জানি যে অন্যান্য গ্রন্থগুলো একসঙ্গে অবতীর্ণ হয়েছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই গ্রন্থগুলো, আসমানি গ্রন্থগুলো একসঙ্গে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে আল কোরআন দীর্ঘ 23 বছর প্রয়োজনের প্রেক্ষাপটে বিভিন্ন অংশ করে অবতীর্ণ হয়েছে। আমরা ওহী নিয়ে আলোচনা করব। তো ওহী শব্দটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে ইশারা, ইঙ্গিত, বার্তা, ঢেলে দেওয়া ইত্যাদি। পরিভাষায় ওহী বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে শুরু করে পূর্ববর্তী নবীদের প্রতিও আল্লাহর যে বার্তাগুলো নির্ধারিত ব্যক্তিদের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বা অন্যান্য মাধ্যমে এসেছিল, সেগুলোকেই ওহী বলা হয়। তো আমাদের এখানে ওহী দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন শরীফ নিয়ে এসেছিল, সেটাকে আমরা ওহী বুঝি। এই জন্য আমরা কোরআন শরীফের সংজ্ঞায় বলছিলাম যে 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আনিত যে ওহী বা বার্তা, সেটাই হচ্ছে আল কোরআন। তো এই ওহীটা বিভিন্নভাবে হয়েছে। অনেক বর্ণনা আছে যে 14 ভাবে, কোথাও আছে 7 ভাবে, কোথাও 8 ভাবে। তো উল্লেখযোগ্য যে 6টা মাধ্যম রয়েছে ওহীর, সেগুলো হচ্ছে যে স্বপ্ন যুগে, আল্লাহর সত্য স্বপ্ন যুগে আল্লাহ রসুলকে স্বপ্নে আদিষ্ট করা হতো যে এই জিনিসটা, তখন উনি ওটা পরবর্তীতে উনি এটা বর্ণনা করতেন, সেটা ওই হিসাবে গণ্য হতো। আবার ঘণ্টা ধ্বনির ন্যায় আল্লাহ রসুলের কানে একটা ধ্বনি আসতো, সেই ধ্বনির সঙ্গে সঙ্গে কোরআন শরীফ অবতীর্ণ হইতো, আর ওটা উনি আত্মস্থ করতেন। তো এই মাধ্যমটাই সবচেয়ে খুব কঠিন ছিল তার কাছে। এই ঘণ্টা ধ্বনির ন্যায় যে ওহীটা আসতো, এটাতে তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন, তিনি খুব ক্লান্ত বোধ করতেন। তৃতীয়ত হচ্ছে যে জিবরাইল সাল্লাম মানবাকৃতিতে এসে ওহী নিয়ে আসতেন। তিনি অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সাহাবীর আকৃতি ধারণ করতেন, অনেক সময় কোনো সাহাবীরই আকৃতি ধারণ করতেন না। আমরা হাদিস থেকে জানতে পারি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় এক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, ধবধবে পোশাক নিয়ে আসলেন তার সামনে। তারপরে তিনি কিছু জিনিস জিজ্ঞাসা করলেন, ইসলামের কতগুলো মৌলিক জিনিস। তো তিনি সেই জিনিসগুলো সম্পর্কে প্রশ্নের উত্তর দিলেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো যে ইনি কে ছিলেন? আল্লাহ রসুল বললেন যে উনি হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তো এখান থেকে বোঝা যায় যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসতেন। সাধারণত হযরত কালবি রাদিয়াল্লাহু আনহু আকৃতি বেশি ধারণ করতেন তিনি। তো আরেকটা মাধ্যম হচ্ছে যে তিনি নিজস্ব আকৃতি ধারণ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম
আর নিজস্ব আকৃতিতেও ওহি নিয়ে আসতেন আল্লাহ রসুলের কাছে। আর আরেকটা হচ্ছে যে অন্তরে ঢেলে দেয়া, তিনি অন্তরে এইভাবে ঢেলে দেওয়া হতো যে তিনি মনে হচ্ছেন কিছু একটা তার ভিতরে ঢুকতেছে, এটা একটা মাধ্যম ছিল ওহির। আর সরাসরি আল্লাহর সাথে প্রত্যক্ষভাবে আল্লাহ তাকে ওহি দিতেন। যেমন আমরা জানি যে মেরাজের রজনীতে আল্লাহ তার নবীকে কিছু ওহি দেন, যেমন সালাত, আমরা জানি যে সালাতটা মেরাজ থেকে এসেছে। তো এইভাবে ওহি বিভিন্ন মাধ্যমে আসে। তো আমরা মাক্কি ও মাদানী সূরা নিয়ে কথা বলবো। যেগুলো সূরা হিজরতের আগে অবতীর্ণ হয়েছিল সেইগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর যেগুলো হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। তো সাধারণত আমরা খ্রিস্টাব্দে একটু আগেই বলেছিলাম যে 610 থেকে 632 পর্যন্ত যা অবতীর্ণ হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক, সেটাই হচ্ছে কুরআন। তো এই 610 থেকে 622 পর্যন্ত হিজরতের পূর্ব পর্যন্ত যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হিজরতের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে মক্কার বাইরে গিয়ে যদি হয় তাও সেটা মাক্কি। পক্ষান্তরে 622 থেকে 632 এর মধ্যে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা, যদিও সেই সূরাগুলো অন্য কোথাও মদিনার বাইরে অবতীর্ণ হয়ে থাকে, তাও সেটা মাদানী সূরা হিসেবেই পরিচিত হবে। আমরা জানি যে কোরআন শরীফের শেষ যে আয়াতটা আসে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা বিদায় হজ্জের দিন অবতীর্ণ হয়েছিল, সেটা হচ্ছে মক্কায়, অথচ সেটা মাদানী সূরার মধ্যে অন্তর্ভুক্ত। মাক্কি ও মাদানী সূরাগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে আমরা দেখি যে মাক্কি সূরাগুলো সাধারণত আকারে খুব ছোট, এটা কাব্যিক ছন্দ, এটা সাধারণত তাওহীদের উপর নির্ভর, শিরক, জান্নাত, জাহান্নাম এই সংক্রান্ত বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। অন্যদিকে মাদানী সূরাগুলো একটু দীর্ঘ, বড়, এই সূরাগুলো শরীয়তের আহকাম, আরকান এই সমস্ত বিষয়, আর এই সূরাগুলো আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাক্কি ও মাদানী সূরার আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি যে এগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূরাগুলো যে কাব্যিক বলতেছি, ছন্দকার বলতেছি, ছোট বলতেছি এইগুলো, আর অন্যদিকে মাদানী সূরাগুলো দীর্ঘ এবং বড়, এগুলো শরীয়তের বিভিন্ন আরকান আহকাম নিয়ে আলোচিত হয়েছে, শরীয়তের আইনগুলো নিয়ে আলোচিত হয়েছে। তো এই সব আলোচনা থেকে আমরা এখন বলতে পারবো যে কুরআন আল্লাহর বাণী, কুরআন আমাদের কাছে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এটা সর্বশেষ আসমানি গ্রন্থ বলে আমরা হাদিস থেকে জানতে পারি যে এরপরে কোনো আর আসমানি গ্রন্থ আসবে না, এটাই শেষ গ্রন্থ। এই জন্য যতদিন পৃথিবী থাকবে ততদিন কুরআন আমাদের কাছে আমাদের চলার পাথর হিসেবে থাকবে। আর এর নামসমূহ, এটা হচ্ছে কুরআনের বিভিন্ন জায়গায় যে আলোচিত হয়েছে এই নামগুলো সেই হিসাবেই আমরা পেয়েছি। তো আল কুরআন আমরা বলেছি যে 61 বার, তারপর ফুরকান হচ্ছে ন্যায় অন্যায় পার্থক্যকারী, তো এইগুলো বেশি, আর বুরহান আছে, এইগুলো বিভিন্ন যে নামগুলো রয়েছে আমরা সেগুলো আমাদের বই থেকে জেনেছি। আল কুরআন নাজিলের কারণ আমরা জানলাম, ওহীর পরিচয় জানলাম, মাক্কা ও মাদানী সূরার যে পরিচয় এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। তো তোমরা বাসায় ভালো থাকো এবং তোমরা তোমাদের পড়ালেখা করো, তোমরা সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকের আলোচনা শেষ করছি।